ওসব দেখে শুনে কেনবার মতো সময় তো কেন, ওসব ওর মাইকে মাঝে মধ্যে তুই একান পোশাক নিজের হাতে কিনিও, খেয়ালে থাকবো তোমার পোলাটি চরণে গরমে মননে ভাবতে আছে। মনের বয়স কি এতখানি? বড় শব্দের ছায়ায় তো আর গোলাপ চারা বাঁচে না, চরণ দূর কি আরো প্রয়োজন। হ্যাঁ দুটিটা অবশ্যই আগুন একখান দিবা, শুধু মাথার উপর দিকা এখন সরে গেল। আরে পরে কইতে দাও, দেখো আমি পারছি মামি। ধন্যবাদ। তা তুমি পোলা গেছে কই? বর্ণময় ওপরের ঘরে। প্রোগ্রেস রিপোর্ট বেরিয়েছে না? হ্যাঁ বেরিয়েছে। কেমন করছে? রেজাল্ট ভালো হয়? ওইবার কোথাও নয়। তা অঙ্কে পাইছে কত? 68। কি 68? হ্যাঁ। তুই নাম্বার কি ভাগে খাইলো? পাওয়ার কথা আছে 70। বাবার কথা মানে 70 পেলে আপনি খুশি হতে? অবশ্যই রেজাল্টে 70 মানে তো আমার কাছে 100 100, কিন্তু পাইছে 68। তুমি নাম্বার কোথায় গেল? তুমি নাম্বার কোথায় করো? বর্ণ নিশ্চয়ই সাইন করছে এই সিমি মিস্টেক গুলা। বর্ণময় আমি 4 মিনিট মাস্টারমশাই। হ আমি বর্ণকে এ করে আসতে বারণ করেছি। বারণ করছো কেন? আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে বর্ণ প্রসঙ্গে, তাই ওর এই ভয় থাকাটা ঠিক হবে না। কাউরে বাদ দিয়া তার প্রসঙ্গে আলোচনাও কি সঙ্গত বোমা? যাকা তোমরা তার বাবা মা তোমরাই ভালো বুঝবা। আর কবে কি কইবা? ওরু বলাইও না, এই আলোচনায় তোমার থাকাটাও জরুরি। না মাস্টারমশাই, পালাচ্ছি না, আসলে টয়লেট যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা মাস্টারমশাই, আমি একবার অঙ্কে 100-র মধ্যে 92 পেয়েছিলাম বলে আমাকে ওখানে কষে থাপ্পড় মেরেছিলেন, মনে আছে? আগের দিন আমার সামনে বিষয় কষাও প্রকার মনে গিয়া ভুল করছিলাম, মনে আছে? তোমার একটা ডোন্ট কেয়ার ভাব, তাছাড়া দেয়ার ফুল ঠিক ফিক্স অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল? না ঠিক অ্যাবনর্মাল বলছি না, আবার তো বলছিলেই না কেন। আমি ঘরে ঢুকে কি দেখলাম জানো? কি দেখলাম বউন আমাদের সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে টিপে ধরেছে, লাইটার জ্বালাচ্ছে। কি বলছো? বড় লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছিল? ধরায়নি, হয়তো ধরাতো। তোমাকে দেখিয়ে লুকিয়ে ফেললো? না না না, ওটাকে লুকিয়ে ফেলা বলে না। আর যাই হোক, ওকে ওর মতো কোনো সংকট বোধ আমি দেখতে পাই। আমাদের এত বড় সর্বনাশটা কি করে হলো বলো তো? এই প্রশ্নটা আর কাউকে না করে নিজেকে করো। করি, অনেকবারই প্রশ্নটা নিজেকে করি। প্রশ্নটাই বারবার প্রতিধ্বনি তুলে ফিরে আসছে। নৃত্য, অঙ্কন, সঙ্গীত, সংকলন ইমিডিয়েটলি বাদ দাও, আর সঙ্গে পারলে তোমার চাকরি দাও। এই চাইল্ড কেয়ারের উপর তো অনেকদিন ধরে মাথা বসছ আদর্শ মানতে, মায়ের আদর্শে কাজ করে গেছে। বাহ, তুমি তো দেখতে সবকিছুর জন্য আমাকেই অ্যাডভাইস করছো। হ্যাঁ হ্যাঁ করছি, আর তুমি তা এড়াতে চাইছো। 1 বছর ধরে বলছি, কনা স্কুলের চাকরিটা ছেড়ে দাও, দরকার নেই চাকরিটা, ভালো লাগে ছেলের থেকেও ভালোবেসে ফেলেছো চাকরি, ছাড়তে পারলে না। এই 1 বছর ধরে বলে আসছো কারণ জেনারেল ম্যানেজারের চেয়ারটা তোমার খুব সামনে এসে গেছে। বউ একজন প্রাইমারি স্কুলের টিচার, সেটা তোমার সাবস্ট্যাটাস বলে মনে হচ্ছে। কলেজের প্রফেসর কিংবা লেকচারার হলে এত তারা থাকতো কি বলে? বর্ণ তখন আসছে, সে সময় সুযোগটা যখন এলো তখন আমার থেকে বেশি তুমি আগ্রহ দেখিয়েছিলে, কারণ একজন অ্যাকাউন্টেন্টের সংসারে তখন অর্থের প্রয়োজনটা খুব বেশি ছিল, তাই না? বস্তির ঝগড়া বাঁচানো হয়, ছেলে ঘরে আছে, সর্বনাশের পাবে। এর আগে ছেলে যখন প্রত্যেকবার ফার্স্ট হয় ভিত তখন তোমারই কথা ছিল, হবে তো অরুণ চৌধুরী ছিল জিনের পড়াই করতে। আর আজ অরুণ চৌধুরী জিন এদের কোনো দায় নেই, দায়িত্ব নেই, সব দায় সব দোষ আমার। তখনই তোমাকে বললাম যে সায়েন্সের জন্য ওই বুড়ো মাস্টারটাকে রেখো না, শুনলে আমার কথা। তোমাদের সময় ছিল আলাদা অরুণ। তুমি কি বলছো?
আমি বুঝতে পারছি না। উফ, তুমি তুমি তো জানো আমি আমি তো ওকে সাবধানের জন্যই বলেছিলাম তোমাকে এই কথাটা। ওকে তো বুড়ো মাস্টারকে আমি হ্যালো, মিসেস চৌধুরী স্পিকিং। ও মিসেস পাকরাশি, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। না না, বর্ণমালা এখনো ফেরেনি। হ্যাঁ, আজ তো আর বাসে করে ফিরবে না, ওর বাবাই ওকে নিয়ে আসবে। হ্যাঁ ঠিক বলেছে। কি বাজে ব্যাপার বলুন তো, রেজাল্ট ভালো করে ছেড়ে দে, তা না আজ স্কুল ফাংশন করতে হবে। হ্যাঁ ঠিক বলেছে। আরে বাবা, রেজাল্ট যদি আপ টু দি এক্সপেকটেশন না হয় তাহলে স্কুল প্রোগ্রামের উপর তার ছাপ পড়বে না। না না, নেক্সট পেরেন্টস মিটিংয়ে কিন্তু এটা নিয়ে একটা প্রতিবাদ করতেই হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, বর্ণদেবের রিসাইটেশনে আছে। ওমা তাই নাকি? সার্থকী ওর নাটক করছে? নাইস নাইস। আরে না বাবা, দেখবেন এবার সার্থকী ভালো রেজাল্টই করবে। আমি তো বরং